হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞান সাজেশন নিয়ে এসেছি। আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা ভৌত বিজ্ঞানের 4টা অধ্যায়ের সাজেশন আমি আলোচনা করেছি। সেই 4টা অধ্যায় হলো পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, তাপের ঘটনাসমূহ এবং রাসায়নিক গণনা। এই 4টা অধ্যায় থেকে কি প্রশ্ন আসার মতন রয়েছে সেই সব প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। এমসিকিউ এবং 1 মার্কের প্রশ্নগুলো আলোচনা করা হয়নি। আর তোমাদের যদি কোনো গণিতের সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্য সমাধান করে দেওয়া হবে। এবং এর যদি পিডিএফ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা পিডিএফের লিঙ্কটা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পেরে যাবে। প্রথমে রয়েছে পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে তোমাদের 1 মার্ক এবং 2 মার্কের প্রশ্নগুলো পড়বে। এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তোমরা সবাই দেখে নাও। প্রথমে রয়েছে স্থিতিশীল উন্নয়ন কি, 2 নম্বরে রয়েছে মিথেন হাইড্রেট কি, 3 নম্বরে রয়েছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি, এর লক্ষ্য বা উদ্দেশ্য কি, 4 নম্বরে রয়েছে বায়ু শক্তির ব্যবহারের সুবিধাগুলি লেখো, 5 নম্বরে রয়েছে ভূতাপীয় শক্তির উৎস কি, পুনর্বিকিরণযোগ্য শক্তি বলতে কি বোঝায়। 6 নম্বরে রয়েছে দেখো বায়োগ্যাস কি, এর প্রধান উপাদানগুলি কি কি। 7 নম্বরে রয়েছে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন। 8 নম্বরে রয়েছে মিথেনকে সুইট গ্যাস বলে কেন। 9 নম্বরে রয়েছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। 10 নম্বরে রয়েছে মিথানোজেন্স কি, এর ব্যবহার লেখো। 11 নম্বরে রয়েছে ওজোন স্তর ধ্বংসের সিএফসি এর ভূমিকা কি। 12 নম্বরে রয়েছে গ্রিন হাউস এফেক্ট কি। 13 নম্বরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন হ্রাসের 2টি উপায় অথবা গ্রিন হাউস প্রভাব কমানোর 2টি উপায় লেখো। 14 নম্বরে রয়েছে সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো। 15 নম্বরে রয়েছে দেখো আগুনের বরফ বলতে কি বোঝো। এবার দেখো গ্যাসের আচরণ থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমে 2 মার্কেরগুলো দেখো। প্রথমে রয়েছে 1 নম্বরে আদর্শ গ্যাস কাকে বলে। 2 নম্বরে রয়েছে এন মোল অণুর আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি সম্পর্কটি প্রতিষ্ঠাতা করো। 3 নম্বরে রয়েছে আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন। 4 নম্বরে রয়েছে লুসাকের গ্যাসের আচরণ সূত্রটি লেখো। 5 নম্বরে রয়েছে অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। 6 নম্বরে রয়েছে চার্লসের সূত্র অনুসারে ভি ভার্সেস টি লেখচিত্রের প্রকৃতি কি। 7 নম্বরে রয়েছে গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে। 8 নম্বরে রয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। এবার 3 মার্কের রয়েছে যে বয়েলের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটির সমীকরণ আকারে প্রকাশ করো। সমীকরণে ব্যবহৃত চিত্রগুলি নির্দেশ করো। 3 নম্বরে রয়েছে ঘরের তাপমাত্রা 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। 4 নম্বরে রয়েছে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন
52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? 5 নম্বরে রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে? 6 নম্বরে রয়েছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়? 7 নম্বর রয়েছে 4 এটিএম চাপে ও 300 কে উষ্ণতায় HgH2 গ্যাসের H1 আয়তন কত হবে? 8 নম্বরে রয়েছে কোনো গ্যাসের 1 গ্রাম 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 2 এটিএম চাপে 410 মোল আয়তন অধিকার করে, গ্যাসের মোলার ভর নির্ণয় করো। এবার 9 নম্বরে রয়েছে এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের 273 সেমিকিউব আয়তন অধিকার করে, কত চাপে 27 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেমিকিউব আয়তন অধিকার করবে? এবার দেখো রাসায়নিক গণনা থেকে তোমাদের কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। রাসায়নিক গণনা থেকে 3 মার্কের প্রশ্ন আসে সম্ভবত, তার জন্য 3 মার্কের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। যে প্রথমে রয়েছে শক্তির নিত্যতা সূত্রটি বিবৃতি করো ও একটি উদাহরণ দাও। 2 নম্বরে রয়েছে দেখো মোল এর সংজ্ঞা দাও। মোল কিসের একক? 1.8 গ্রাম। জলের অণু সংখ্যা কত তা লেখো। 3 নম্বরে রয়েছে দেখো মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কিভাবে রক্ষিত হয় তা ব্যাখ্যা করো। 4 নম্বর রয়েছে দেখো এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর এবং 11 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? 5 নম্বর রয়েছে দেখো অ্যামোনিয়াম সালফেটের কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? 6 নম্বর দেখো 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে নির্ণয় করো। ধরে নাও ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজন হয়েছে, তার মানগুলো দেওয়া আছে। সি এর মান 40, সি এর মান 12 এবং ও এর মান কত? 16। 7 নম্বরে দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়ায় কত গ্রাম CO2 উৎপন্ন হবে? আর 2 নম্বরে বলেছে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে। 8 নম্বরে রয়েছে কত গ্রাম CaCO3 সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। 9 নম্বরে দেখো CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 HO2 উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে? তারপরে বলেছে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? 10 নম্বরে দেখো রয়েছে 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু ক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে তা লিখতে বলেছে। 11 নম্বরে দেখো সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এবার 12 নম্বরে দেখো 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন?
13 নম্বরে দেখো গ্রাম আণবিক ভর কাকে বলে, উদাহরণ লেখো। 14 নম্বরে C12 স্কেলে কোন মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। 15 নম্বরে রয়েছে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে। C12 স্কেলের আণবিক ভরের সংজ্ঞা দাও। 17 নম্বর রয়েছে উচ্চ উষ্ণতায় AI দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতের জন্য কত গ্রাম AI প্রয়োজন। বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। 18 হ্যাঁ, এবার এটা 18 হবে, 19 হয়ে গেছে। তাহলে 32.1 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সংযোগে উৎপন্ন করতে 10.2 গ্রাম NH3, 33.3 গ্রাম CaCl2 এবং 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো। ওই বিক্রিয়ার কত NH3 এবং STPতে কত লিটার NH3 উৎপন্ন হলো তা লিখতে বলেছে। এবার সব থেকে শেষ তাপের ঘটনাসমূহ, এখানে 2 মার্ক এবং 3 মার্কের মিক্স দেওয়া রয়েছে। তো প্রথমে রয়েছে তাপ পরিবাহিতা কাকে বলে। 2 নম্বরে রয়েছে কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এদের একক উল্লেখ করো। 3 নম্বরে রয়েছে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 4 নম্বর রয়েছে দ্বিধাতব পাত কি, এটি কিভাবে কাজ করে। 5 নম্বর রয়েছে তাপীয় রোধ কাকে বলে, এর রাশিমালা ও একক লেখো। 6 নম্বর রয়েছে তাপীয় রোধাঙ্ক কি, তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। 7 নম্বরে রয়েছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে। 8 নম্বরে রয়েছে শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন। 9 নম্বর রয়েছে তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। 10 নম্বরে রয়েছে তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। মাত্রিয় সংকেত লেখো। তাপ পরিবাহিতাঙ্কের CGS ও SI এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এখানে দুটো কোশ্চিন রয়েছে। 11 নম্বরে রয়েছে একটি তামার দণ্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 সেমি দীর্ঘ, একে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে 200.68 সেমি হয়, তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত বের করতে বলেছে। 12 নম্বরে রয়েছে তরলের আপাত প্রসারণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 13 নম্বরে রয়েছে তরলের ক্ষেত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে।